আজকে আমি দেখব কয় কেজি সরষে কয় কেজি তেল হয়। তার জন্য আমি প্রথমে মিটারের ভিতরে উপরে রেখে দিয়েছি বোতলগুলো, কাঠ দ্বারা করে দিয়েছি। জানেন তো আমরা সরষের তেল খাই, এর জন্য আজকে আমি মাইপে দেখতেছি কয় কেজি ভাঙ্গাইতে দিলাম আর কয় কেজি আমার তেল বাড়িতে আসলো। এমনি তো মাপা হয় না, শুধু দেখি যে কাটি ভরছে কিনা, সেই মাপেই খাই। আজকে আমি মিটারে মাপ দিব কতখানি তেল হয়। প্রথমে কিন্তু আমি যে কাঠ দ্বারা করে নিছি, এখন আমি একটা একটা করে মাপুম, দেখতে থাকেন কতখানি তেল হয়। একবারে খাঁটি সরষের তেল ফ্রেশ, এইগুলা দিয়ে যে আলু ভর্তা খাইতে এত মজা তা বলার মতন না। আমার তো ভালোই লাগে শুকনো মরিচ দিয়ে যে খাঁটি সরষের তেল দিয়ে আলু ভর্তা খাইতে আমার খুবই ভালো লাগে। আপনার বাড়িতে আরও পছন্দ, তা তো আলু ভর্তা আর ডাল লইলে আর কোনো কিছুই লাগে না। আমরা কিন্তু এই জন্য সরষের তেলই খাই। আসলে আমাদের বাড়ির সর্ষে না, আমরা সর্ষে কিনে তারপরে মেশিনে ভাঙ্গাইয়ে ওইগুলোর তেল খাই। সর্ষে আমাদের এখানে বনে না কেউ। এই যে দেখা যাইতেছে না ময়লা আসে নাকি, আর ডালুম না। দেখছো এক পাতিলের তেল এতখানি হয়ে গেছে। এই যে বড় পাতিল একটা ঢালছি, এখন এই যে আর একটা পাতিল ঢালুম, দেখি কতখানি তেল হয়। শীতকাল এসে গেছে, সর্ষের তেলে তো দরকার পড়বে একটু বেশি, যেহেতু বাচ্চা ছোট বাচ্চারা আছে, ওদের ঠান্ডা লাগে শীতকালে বেশি। সর্ষের তেল হাত পায়ে দিলে ঠান্ডাটাও একটু কম লাগে, এই জন্য আমি বেশি করে সর্ষে ভাঙ্গায় রাখছি। তো ডালা শেষ হয়ে গেল। আসলে কিন্তু দেখা যায় না, ছোট্ট পাতিলে তেল হলো একটুখানি। দেখুন এখন একত্র করে কতখানি পায়। এই যে বোতলের তেল হয়েছে 6.5 কেজি, সর্ষে কিন্তু আমার 18 কেজি। দেখেন 18 কেজি সর্ষে দিছি, 6.5 কেজি তেল হয়েছে। এখন এটা ভালো হয়েছে না? আপনারা হিসাব করে নেন কত ভালো হয়েছে। খাঁটি পিওর জিনিসও খাইতেছি, তেলও হয়েছে অনেক। তা আপনারা কমেন্টে জানায়েন যে আমার তেল মানে তেলের হিসাবটা কেমন হইলো। কমেন্টে কিন্তু তাড়াতাড়ি জানাই দেন। তাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।